Dear student, welcome to my channel Uttam Math Exclusive. আজকের টপিক সূচক, সূচকের নিয়মাবলী, লজ অফ ইন্ডিসেস। কারণ তোমাদের ক্লাস 7 থেকেই তোমরা শিখেছো সূচক, 7, 8, 9, 10, 11, 12, এখানে সব জায়গায় সূচকের অ্যাপ্লিকেশান আছে, তাই ওটা নিয়ে আজকে আমি শুরু করছি। প্রথম আসি সূচকটা কী। তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা একাধিকবার গুণ করার প্রক্রিয়াকে প্রকাশ করা হয় সংখ্যাটি মাথার ডান দিকে সংখ্যাটিকে যতবার গুণ করা হয়েছে সেই সংখ্যাটি বসিয়ে এই প্রক্রিয়াকে বলে সূচক নিয়ম। ফর এক্সাম্পল 2 × 2 × 2 × 2 কবার গুণ করা হয়েছে 1, 2, 3, 4, তাহলে এখানকে লেখা হবে 2⁴ আকারে প্রকাশ করা। এখানে কবার 2 গুণ করা আছে 1, 2, 3, 4, তার 2 এর মাথার ডান দিকে 4 বসিয়ে। নেক্সট দেখো, যদি গুণ করে আমি x × x × x, x কতবার নিচ্ছি n সংখ্যক, তা কত লিখব, কটা আছে nটা আছে, তাহলে x⁴n। তাহলে এই x⁴n এর xকে বলা হয় বেস বা নিধান এবং nকে সূচক বা পাওয়ার বলা হয়, ইন্ডেক্স বলে। আর এই x⁴n কে x এর n ঘাত বলে। যেমন ধরো x³ কে কি বলবো, কে বলা হবে x এর ত্রিঘাত। রাশি সূচকের নিয়ম নাম্বার 1, a⁴m × a⁴n কত হবে a⁴m + n। ফর এক্সাম্পল ধরা আছে a² × a³ কটা আছে, একটা দুটো, কটা আছে একটা দুটো তিনটে, মোট কটা হলো 1, 2, 3, 4, 5, দ্যাট ইজ a⁵। তাহলে কী পাচ্ছি, যদি বেস সেম হয়, সেম বেস গুণের সময় পাওয়ারের যোগ, দ্যাট ইজ 2 + 3 = a⁵। নেক্সট a⁴m/a⁴n কত হবে, বিয়োগ হবে যদি সেম বেস হয়, বেস এ ভাগের সময় পাওয়ারের বিয়োগ। ফর এক্সাম্পল a⁵/a³ সমান a⁵/a³ সমান a/a কাটলো, কত হলো 2²। দ্যাট মিনস ভাগের সময় কী হবে, সেম বেসে ভাগের সময় পাওয়ারের বিয়োগ হবে। ঠিক আছে, তা সেম বেসে গুণের সময় পাওয়ারের যোগ আর ভাগের সময় পাওয়ারের বিয়োগ। এবার তোমরা জানো যে সমীকরণের ক্ষেত্রে এই ডান দিক বাম দিক চেঞ্জ হয়, তার x+2 = 3, অতএব x1 কী হয় 3 - 2 দ্যাট ইজ 1। এখানে সূচকের ক্ষেত্রে যদি ওপর নিচে চেঞ্জ হয়, লব হরে যায়,
হর লবে যায় তাহলে কত হবে, সাইন চেঞ্জ হবে, পাওয়ারের সাইন চেঞ্জ হবে, ওপর হলো প্লাস হলো মাইনাস হলো। একইভাবে যদি থাকে এক্স কিউ থাকে তাহলে 1/x⁻³ ওপরে যোগ করলে সাইনের চেঞ্জ হবে, যেমন যেমন a⁻m/a⁻n সমান কি হলো, ভাগের সময় পাওয়ারের বিয়োগ, when m greater than n। ফর এক্সাম্পল a⁻7/a³ কী হবে, সেম বেস, ভাগের সময় পাওয়ারের বিয়োগ হবে, দ্যাট ইজ a⁴ সমান 1/a⁻n-m যখন n greater than m। ফর এক্সাম্পল a⁻3/a⁵, তাহলে নিচে নামিয়ে নিয়ে আসছি, কত হলো a⁵ ইন্টু a⁻³ তাহলে গুণের সময় পাওয়ারের যোগ হয়ে যাচ্ছে 5 - 3 দ্যাট ইজ a²। নেক্সট আসছি নাম্বার 3, ab⁻m তখন কী হবে, a⁻m ইন্টু b⁻m। ফর এক্সাম্পল ধরা আছে ab⁻3, তার 3 টাইমস ab ab ab, কটায় আছে, 3টে, তাহলে a³ গুণের সময় পাওয়ার যোগ হচ্ছে, b কটা আছে, 3টে, b³ তাহলে কী পেলাম যে ab এর হোল কিউ সমান a³ b³ ঠিক আছে, তাহলে ab এর হোল কিউ সমান a³ b³ নেক্সট আসছি যদি ভাগের ক্ষেত্রে হয় a/b⁻m তাহলে a⁻m/b⁻n, এখানে b not equals to 0। ফর এক্সাম্পল a/b হোল কিউ দ্যাট ইজ 3 টাইমস a/b a/b a/b, তাহলে 3টে গুণফল a³ b³ তাহলে কী পেলাম এখানেও তাই a/b এর হোল কিউ সমান a³ b³ তাহলে গুণ আর ভাগের সময় পাওয়ারগুলো সেপারেটলি গুণ হয়ে যাবে, ঠিক আছে, এর মাথায় কিউব এর মাথায় কিউব, এগারোটা এর মাথায় কিউব এর মাথায় কিউব সেপারেটলি হয়ে যাবে। তো মাথা রাখতে হবে যোগের ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ a+b হোল কিউব সমান a³ + b³, দিস ইজ রং, এটা সম্ভব নয়। সিমিলারলি যদি বিয়োগ থাকেও তাহলে বিয়োগ ক্ষেত্রেও এটা হবে না, একমাত্র গুণ আর ভাগের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। তোমরা জানো a+b হোল কিউব মানে 3 টাইমস গুণ করতে হবে, তার সূত্র আছে a³ + 3a² b + 3ab² + b³। ভুলও যেন এরকম করবে না, তাহলেই অঙ্কটা ভুল হয়ে যাবে। নেক্সট আছে 5 নম্বর a⁻m হোল টু দি পাওয়ার n, তো কী হবে, ডাইরেক্ট গুণ হবে a⁻mn। ফর এক্সাম্পল a³ হোল স্কোয়ার ক টাইমস, 2 টাইমস, তাহলে a³ ইন্টু a³ কত হলো a⁻6, 3 + 3 গুণের সময় পাওয়ারের যোগ হয়, এখানে লিখতে পারি আমরা a⁻3 হোল টু দি পাওয়ার 2 সমান a⁻6, তাহলে ডিরেক্ট এটা গুণ হয়ে যাবে। তাহলে আমি এটাকে ঘুরিয়ে বলতে পারি যে a⁻mn সমান a⁻m হোল টু দি পাওয়ার n অথবা a⁻n হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, এটা তাহলে গুণ করে যা লিখতে পারি তেমনি এরম থাকলেও আমি এর পাওয়ারে লিখতে পারি। বলতে পারি যেমন কোনো উদাহরণটা a⁻6 সমান a⁻3 হোল কিউব অর a² নেক্সট 6 a⁻p b⁻q হোল টু দি পাওয়ার n সমান কত হবে, প্রত্যেক আমাদের গুণ হয়ে যাবে, তাহলে a⁻pn b⁻qn। ফর এক্সাম্পল a²bq হোল টু দি পাওয়ার 5 কবার লিখবো, 5 বার, মাথায় 5 আছে, a²bq ইন্টু a²bq ইন্টু a²bq ইন্টু a²bq ইন্টু a²bq কত আছে 2 4 6 8 10, সেম বেসে হলে পাওয়ারগুলো যোগ হয় 10, বিটুর কত আছে 3 6 9 12 15, তাহলে কী পেলাম
এ টু দি পাওয়ার এ স্কোয়ার বি কিউ এর হোল টু দি পাওয়ার 5, 5 দুগুণে 10, 3 5 15। নেক্সট আসি 7, এ টু দি পাওয়ার 0 সমান 1 except not equals to 0। তাহলে এনি নাম্বার টু দি পাওয়ার 0 অলওয়েজ ইকুয়ালস টু 1 except 0, 0 টু দি পাওয়ার 0 কত হবে? অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে এনি নাম্বার টু দি পাওয়ার 0 অলওয়েজ ইকুয়ালস টু 1 except 0, 0 টু দি পাওয়ার 0 হবে অসংজ্ঞাত। ফর এক্সাম্পল 2 to the power 0 1, 2/4 whole to the power 0 also 1। নেক্সট আসছি 8, a to the power minus n কত হবে? 1/a to the power n। যেটা বলছিলাম যে ওপর নিচে আমরা যদি চেঞ্জ করি, লবকে যদি হরে নিয়ে আসি, পাওয়ারের সাইন চেঞ্জ হবে, অবশ্যই a নট ইকুয়ালস টু 0। ফর এক্সাম্পল a to the power minus 3 কত হবে? a কিউব। 2 to the power minus 2 কত হবে? 1/2 স্কোয়ার, দ্যাট ইজ 1/4। নেক্সট আসছি 9, a to the power m/n কত হবে? nth root of a to the power m। ঘুরিয়ে বলতে পারি nth root of a to the power m কত হবে? a to the power m/n, মানে রিভার্সটা ট্রু হবে সবসময়। নেক্সট আসছি এটার এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল। আমরা জানি কি স্কোয়ার রুট অফ 2 এর মানে কি 2 টু দি পাওয়ার হাফ। তার মানে কি এখানে কি আছে? 2 টু দি পাওয়ার 1 আছে, তার সমান কি 2 টু দি পাওয়ার 1/2। বা যদি বলি কিউব রুট অফ 8 কত হবে? 8 টু দি পাওয়ার 1/3, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/3। এটা কি হয়? গুণ হয়, কত হলো? 2। যদি বলি n এর রুট অফ a কত হবে? a টু দি পাওয়ার 1/n। বা বললাম 8 টু দি পাওয়ার 2/3 দেখে হবে কিউব রুট অফ 8 স্কোয়ার, দ্যাট ইজ 3 রুট অফ 64, দ্যাট ইজ কিউব রুট অফ 4 কিউব, দ্যাট ইজ 4 কিউব অফ 13, দ্যাট ইজ 4। ঠিক আছে, নেক্সট আসছি 0 টু দি পাওয়ার n, 0 টু দি পাওয়ার n কত? 0, যেখানে nটা নট ইকুয়ালস টু 0। এটা তোমরা জানো 0/x সমান 0, হয় x নট ইকুয়ালস টু 0। x/x কত হয়? 1, প্রোভাইড দ্যাট লিখতে হবে যেখানে x নট ইকুয়ালস টু 0। নেক্সট আসছি যেরকম হয় a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y। যদি বেস বেস সমান হয় তাহলে হবে পাওয়ার পাওয়ার, এটা হলে হবে x সমান y, প্রোভাইডেড দ্যাট a নট ইকুয়ালস টু 0 বা +-1 বা ইনফিনিটি, এটা হওয়া চলবে না। ঠিক আছে, তখন কিন্তু এ বি সমান, যেমন ধরো 1 টু দি পাওয়ার 3 সমান 1 টু দি পাওয়ার 4, তাহলে বেস বেস সমান পাওয়ার পাওয়ার সমান হবে? হবে না, কারণ কি আমার বলা আছে একের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য নয়, তখন 3 সমান 4 হবে না, এটা বাস্তব সম্ভব নয়। ঠিক আছে, তাহলে যদি বেস বেস সমান হয় পাওয়ার পাওয়ার সমান হবে প্রোভাইডেড দ্যাট বেসটা 0, +1, -1 বা ইনফিনিটি হওয়া চলবে না। ফর এক্সাম্পল 2 টু দি পাওয়ার x সমান 8, এর মানে কত? 2 টু দি পাওয়ার 3, তাহলে বেস বেস সমান পাওয়ার পাওয়ার সমান হবে, দেয়ারফর x সমান 3। আবার দেখো এরকম হয় 5 টু দি পাওয়ার x সমান 1, কত হবে? 1 মানে কত? 5 টু দি পাওয়ার 0, বেস বেস সমান, অতএব পাওয়ার পাওয়ার সমান। এটা 1 নম্বর দিয়ে, এটা 2 নম্বর দিচ্ছি। a টু দি পাওয়ার x সমান যদি b টু দি পাওয়ার x হয় তাহলে হবে a সমান b, প্রোভাইড দ্যাট x নট ইকুয়ালস টু 0 হতে হবে, বা x সমান 0 যখন a নট ইকুয়ালস টু b হতে হবে। ঠিক আছে, তাহলে বেস পাওয়ার পাওয়ার সমান হলে বেস বেস সমান হবে
প্রোভাইডেড দ্যাট পাওয়ারটা জিরো হওয়া চলবে না, বা যদি পাওয়ারটা জিরো হয় তাহলে এ সমান বি হওয়া চলবে না। ঠিক আছে, উদাহরণ দিলে বহুত স্পষ্ট হবে। এ কিউ সমান বি কিউ, পাওয়ার প্লাস ওয়ান, দেয়ারফোর এ সমান বি। নেক্সট, যদি 3 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার এক্স হলে কি হবে? এক্স সমান 0 দয়া করে আসছে, তাহলে 3 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার এক্স, অর 3 টু দি পাওয়ার এক্স বাই 2 টু দি পাওয়ার এক্স সমান 1, or 3/2 whole to the power x সমান 1, that is 3/2 whole to the power 0, therefore x সমান 0। নেক্সট, যদি এরকম থাকে a বাই বি সমান 2 হলে কি হবে? a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x, provided that x not equals to 0, that is আমরা যদি এর দুদিকে সেম সংখ্যা দিয়ে বা রাশি দিয়ে গুণ করি বা ভাগ করি, তার মানটাও একই থাকবে। নেক্সট আসি, এ টু দি পাওয়ার এক্স সমান কে হলে এ হবে কত? কে টু দি পাওয়ার 1/x। আমি পাওয়ারকে এক্স দিয়ে ভাগ করছি, বোথ সাইডে পাওয়ারকে এক্স দিয়ে ভাগ করছি। পনেরোটা দেখো, এ টু দি পাওয়ার এক্স সমান কে, অর এ টু দি পাওয়ার এক্স 1/x সমান কে টু দি পাওয়ার 1/x, এটা কেটে গেল, এ সমান কে টু দি পাওয়ার 1/x। নেক্সট, যদি উল্টোটা হয়, এ টু দি পাওয়ার 1/x সমান কে হলে কত হবে? এ সমান কে টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে কি হলো? আমরা এক্স দিয়ে পাওয়ারকে বোথ সাইডে ভাগ করে পেলাম, এখানে কি করবো? বোথ সাইডে পাওয়ারকে এক্স দিয়ে গুণ করে পাচ্ছি। তাহলে কোনটা দেখো, এ টু দি পাওয়ার এক্স সমান কে, বোথ সাইডে পাওয়ারে এক্স দিয়ে গুণ করছি, কে টু দি পাওয়ার এক্স, এক্সেস ক্যান্সেল, और a সমান কে টু দি পাওয়ার এক্স। তাহলে এখন আমরা এ টু দি পাওয়ার এম বাই এনকে দেখো কতভাবে বসাতে পারি। এক হলো nth রুট অফ এ টু দি পাওয়ার এম, নাম্বার টু nth রুট অফ এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার 1/n, বা এ টু দি পাওয়ার 1/m হোল টু দি পাওয়ার m। তবে একটা অঙ্ক দিকে শেষ করব। যদি x সমান 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 হলে পিটি ফর প্রুভ দ্যাট x টু দি পাওয়ার 3 মাইনাস 9x মাইনাস 12 সমান 0, খেয়াল করব। তাহলে x সমান 3 হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 2/3, আমি বোথ সাইডে ঘন করে পাচ্ছি, তাহলে উভয় পক্ষে ঘন করে পাই। কি পাচ্ছি? এক্স কিউব সমান 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 হোল কিউব। সূত্র জানি আমরা, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস বি কিউ। তাহলে এক্স কিউ প্লাস 3 টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস 3ab 1/3 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 হোল কিউব সমান 3 3 কাটলো, দ্যাট ইজ 3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 2/3 ইন্টু, এটা কত আমাদের এক্স দেওয়া আছে, এক্স প্লাস 3 3 কাটলো 3 1 9, 9 3 12 প্লাস 3 টু দি পাওয়ার 3 লসাগু 2 1 3, তাহলে 1 হলো ইন্টু এক্স, और এক্স কিউব মাইনাস 9x মাইনাস 12 সমান 0 পুরো দিলাম। ঠিক আছে, তো প্রথমে কিউব করলাম, সূত্র লিখলাম, এইটার মান দেওয়া আছে, যেহেতু 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 সমান এক্স,
এখানে পুট করে দিলাম, দেওয়ার পর আমাদের এটা আমাদের গুণ আছে, পাওয়ারের যোগ হবে, 3 এলসিএম, 1 + 2 = 3, 3/3 দ্যাট ইজ 1 ইন্টু এক্স, 9 + 3 12, বাঁ দিকে এলো 0, প্রমাণ হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ।